মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত 2025-26 বাজেট নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা। জুলাই আন্দোলনে কর্মসংস্থানের বড় দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তার তেমন প্রতিফলন ঘটেনি। এজন্য শিক্ষা ও এসএমআই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ সিপিডির। জুলাই অগাস্টে সেখানেও কিন্তু এটা খুব বড়ভাবে আসছে। সুতরাং বাজেটের মূল দর্শন যেটা ছিল যে ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরো এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি, সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। কালো টাকা সাদা করার সুযোগকে বৈষম্য নিরসনে বড় বাধা মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের মতে এতে বৈধ আয়ের মানুষ বঞ্চিত হবে। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। শহরে চাপ কমাতে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে বাজেট বৃদ্ধির দাবিও জানায় সিপিডি। যারা মধ্যম এবং নিম্ন আয়ের মধ্যে তুলনামূলকভাবে তাদের উপরে কিন্তু এই প্রবৃদ্ধিটা বেশি হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে করের বৈষম্য দূরীকরণের কথা বলছি, কর ব্যবস্থার এইটার ফলে বৈষম্যটা দূর হচ্ছে না। তবে ব্যক্তি আয়করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সঙ্গে উচ্চবিত্তের বৈষম্যের অভিযোগ করেন তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।